আওয়ামী লীগ কি নির্মূল হয়ে গেছে, আওয়ামী লীগ কি নাই হয়ে গেছে? আওয়ামী লীগ আছেই বাংলাদেশে। শেখ হাসিনা ওবায়দুল কাদেররা কিছুদিনের জন্য পিকনিকে গেছে, তারা দেশে একটা স্পেস তৈরি হলেই তারা ফিরে আসবে। তবে যারা তাদেরকে স্পেস তৈরি করে দেওয়ার জন্য কাজ করতেছে তাদেরকে সাবধান করে দিচ্ছি এবং চিহ্নিত করে দিচ্ছি। শেখ হাসিনা দেশ থেকে কেমনে পালাই গেল? তা তো পালাই যাওয়ার কথা না। এই দেশের জনগণের কাছে তার ধৃত অবস্থায় থাকার কথা। তাকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তারা কি দেশে আছে না দেশের বাইরে? তারা তো দেশেই আছে। 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হলো, তারা কোথায় গেল? কারা পার করে দিল? যারা পার করে দিয়েছে, তাদের শেল্টার দিয়েছে, তারা কি দেশে আছে না দেশের বাইরে? তারা তো এই রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরেই ঘাপটি মেরে আছে। সুতরাং এটা স্পষ্ট যে এই রাষ্ট্র স্টেট মেকানিজমের ভিতরেই আওয়ামী লীগের দোষরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, আইন অঙ্গন, ব্যবসায়ী অঙ্গন, সকল জায়গায়। তো সেই সমস্ত জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলাটার জন্য একটা রাজনৈতিক একটা শক্তির দরকার, একটা রাজনৈতিক পদক্ষেপ দরকার। সরকার একা একা কয় হাজার পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকাবে? কতদিন ঠেকাবে? এটা সরকারের পক্ষে সম্ভব না। এটা ঠেকাইতে হলে রাজনৈতিক শক্তি দরকার, জনগণের ঐক্যবদ্ধতার জায়গা দরকার। তো সেই জায়গা থেকে বলবো যে এখানে সরকারকে অবশ্যই জাতীয় সরকার গঠন করতে হবে। এছাড়া এখানে আওয়ামী লীগকে তাদের ঠেকানোর আর বিকল্প কোনো পন্থা আমার জানা আছে বলে নাই। আর আমরা যেটা বলবো যে সরকার যদি জাতীয় সরকার গঠন করতে ব্যর্থ হয় বা করতেছে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু আমরা কি বসে থাকবো? আমরা বসে থাকবো না। আমাদের কাছেও সেই অদম্য শক্তি এবং সাহস এবং সেই জুলাইয়ের চেতনা আছে। কোনো রাজনৈতিক দল অথবা সরকার যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নাও নেয় আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য, দেখবেন আমাদের মতো বিপ্লবীরা যারা আছি, যারা এখনও আওয়ামী লীগের দেওয়া মামলাগুলো ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি, যারা এখনও আওয়ামী লীগের দেওয়া আঘাতের চিহ্ন, ক্ষত, ট্রমা নিয়ে বেড়াচ্ছি, অত্যাচারের দুঃসহ স্মৃতি নিয়ে বেড়াচ্ছি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য জেগে যাবে। আওয়ামী লীগ কোনো আত্ম অনুভূতি নাই, আত্মসমালোচনা নাই, তাদের কোনো সংস্কার নাই, তাদের কোনো ভুল স্বীকার নাই, বরং তারা বলতেছে যে আমরা নাকি কিশোর গ্যাং, রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী, আমাদের ঘরবাড়িকে ভাঙচুর করতে, আমাদেরকে হত্যা করতে এই ধরনের নির্দেশনা দিচ্ছে শেখ হাসিনা। তো আমরাও তো তাদেরকে ছাড় দেবো না। বাংলার মাটিতে আওয়ামী লীগের অবস্থান হবে না। যারা আওয়ামী লীগের জন্য কাজ করতেছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদেরও অবস্থান হবে না বাংলার মাটি। প্রধান উপদেষ্টা বলেছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের বিষয়, কিন্তু আওয়ামী লীগ যদি বাইচান্স নির্বাচনে আসে, নির্বাচনটা কেমন হবে? এক, আর দ্বিতীয়ত যে আপনারা যে ছাত্র জনতা যে ইয়েটা করেছেন, আওয়ামী লীগ কি ছেড়ে দিবে এই বিষয়টা? দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা উনি যাই বলুক যে আওয়ামী লীগ ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা আওয়ামী লীগের বিষয়। সেটা আওয়ামী লীগের বিষয় না, সেটা বাংলাদেশের জনগণের বিষয়। হ্যাঁ, আর জনগণ রায় দিয়েছে যে এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই খুনি, লুটেরা, অত্যাচারী, গুমকারী তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এটা জনগণেরা। আওয়ামী লীগ নামক রাজপথে দেখেন জনগণ কীভাবে প্রতিরোধ করে। আমরা আছি তো, আমরা তো মরে যাইনি, আমরা তো আপোষ করি নাই। যারা আপোষহীন রয়েছে তাদের হাতে আবারও আওয়ামী লীগের আরেক দফা ডলা হবে, এটা দেখেছেন না বিভিন্ন সময় আবার আরেক দফা ডলা হবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে নানান রকমের নির্দেশনা দিচ্ছে, আপনারা রাজপথে নামতেছেন আর গ্রেপ্তার হচ্ছেন আর মার খাচ্ছেন। আপনাদের ভিতরে কনফিডেন্স দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, বিভিন্ন কলা কৌশল করা হচ্ছে। শাহজাহান খান ধমক দেয় যে ছাইরে না দিলে ঘরবাড়ি জ্বালাই দিবে, ধ্বংস করে দিবে, আবার নির্বাচনের জন্য দোয়া চায় এইভাবে করে হাত তুলে। তানভীর সৈকত বলে যে ছাত্রলীগ আবার জাগবে। আসেন না দেখি কিভাবে জাগে। জনগণ অপেক্ষা করতেছে আপনাদের জন্য। আপনাদের যে বিলিয়ন কালো টাকা আপনারা রেখে দিয়েছেন, আপনারা যে স্লিপিং এজেন্ট বিভিন্ন জায়গায় ভাবছেন সেই কালো টাকা খরচ করে স্লিপিং এজেন্টের দিয়ে আপনারা আবার ফিরে আসবেন, এত সোজা না। আপনারা যত টাকা দিয়েই আপনারা দিল্লির পলিসিকে বাস্তবায়ন করার জন্য একদম উপদেষ্টা মহল থেকে শুরু করে আপনারা একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাজ করার চেষ্টা করেন না কেন, এটা সফল হবে না। বাংলাদেশের ভবিষ্যতের যে চেতনা সেটা হচ্ছে দিল্লির না ঢাকা স্লোগানের চেতনা। ভাই, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, তাদের দ্বারা আপনি অসংখ্যবার নির্যাতিত হয়েছেন টিএসসি প্রাঙ্গণে, শাহবাগে। পরবর্তী সময়ে নুরুল হক নুর ভাই সহ অনেকেই আক্রান্ত হয়েছেন। আপনি নিজে থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টি মামলা করেছেন? দেখেন, সেই যখন আমরা হামলার শিকার হয়েছিলাম তখনই তাদের নামে মামলা করা হয়েছিল। যেহেতু আমি শুধু ব্যক্তি না, আমি একটা দলের কেন্দ্রীয় সভাপতি, তাই আমার দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, উপজেলায়, শাহবাগ থানায়ও আমাদের মামলা আছে এবং আমরা সামনে আরও মামলা করবো তাদের নামে। তবে বাস্তবতা কি যে শুধু মামলা করলেই তো হলো না, তাদেরকে তো গ্রেপ্তার করতে হবে, পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। তো সেই ধরনের উদ্যোগ আমরা আসলে সরকারের পক্ষ থেকে দেখতেছি না। আমাদের তখন দুঃখ হয় যে যারা আমাদেরকে মারলো, আমাদের উপর হামলা করলো, অত্যাচার করলো, তারা এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছে। এই ডাকসু ভবনে আমরা হামলার শিকার হয়েছি। যেই প্রক্টর
যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তৃপক্ষরা চেয়ে চেয়ে দেখেছে এবং মানে আমরা কতক্ষণ মায়ের খেয়ে আমরা সেখানে জ্ঞান হারায় না ফেলি ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করতেছে, আসতেছে না। তো তাদের কয়েকজনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ছাত্রলীগ আওয়ামী লীগের কত জায়গায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সব জায়গায় কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমরাও অপেক্ষায় আছি, আমরা কাউকে ছাড়বো না। অন্যায় যারা করেছে, অপরাধ যারা করেছে, অন্যায় অপরাধীদের যাদের কোনো আত্মোপলব্ধি নাই তাদের কোনো ছাড় হবে না। ডাকসু নির্বাচনে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত কয়েকজন ছাত্রলীগ ব্যতীত সবাই কিন্তু তাদের ঠিক জায়গায় রয়ে গেছেন, এবং ছাত্র যারা রয়েছেন তাদের মধ্যে যারা ছাত্রলীগ মনা, আওয়ামী লীগ মনা, তারাও ঠিক একই জায়গায় রয়েছেন। এখন ডাকসু নির্বাচনে তারা কোনোভাবে আপনার প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবে কিনা, এরকম পার্থক্য এই বিষয়টি নিয়ে আমরা সতর্ক আছি এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনারা সতর্ক থাকবেন, কোনো ফাঁক ফোকর দিয়ে কেউ যেন এখানে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে না আসে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, যারা ছাত্রলীগের পদ ধারণ করেছে এবং অতীতে কোনো সময় যারা পদত্যাগ করে নাই এবং যারা এই দীর্ঘ 16 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, ছাত্রদল, শিবির বা আমাদের উপরে হামলা করেছে, আমাদেরকে জেল খেটিয়েছে, অত্যাচার করেছে, তাদের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সতর্ক থাকতে বলবো। জুলাই অভ্যুত্থানের সময় যারা সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলবো, তারা যেন কোনোভাবেই কোনো ফাঁক দিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ এখানে দীর্ঘ 10 বছর, 16 বছর, 6 বছর যাবৎ অসংখ্য প্রতিবাদী তরুণ তরুণীরা আছেন যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করে গেছেন। তো ডাকসু নির্বাচনে নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে তারাই যথেষ্ট, কিন্তু ছাত্রলীগ থেকে নিয়ে এসে ভোট দিয়ে তাদেরকে দিতেই হবে, এত তো অভাব করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতা নেত্রী বা ছাত্রদের প্রতিনিধিত্ব। ভাই একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ আছে প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে, আওয়ামী লীগ আগে